পৃথিবীর এমন একটা সেন্টার, দক্ষিণ দিক দিয়ে আসবে কাবা, তো যে মাপ উত্তর দিক দিয়ে এলেও সেই কাবা একই মাপ। পূর্ব দিক থেকে কাবাতে আসবে তো যে মাপ, পশ্চিম দিক থেকে আসবে তো একই মাপ। তাহলে পৃথিবীর বিচ সেন্টার, মিডিল সেন্টার বরাবর আরশে আজিম থেকে কাবা বাইতুল্লাহ বানানো হয়েছে। তারিখে ইতিহাস কি বলছে ভালো করে পড়ে দেখো, যে ওখানে আমার নবী পৃথিবীর কোথাও ওই কোণে এসেছেন, এ কোণে এসেছেন, ও কোণে এসেছেন, এ কোণে এসেছেন। আমার নবী মক্কাতে এসেছেন, বিচ সেন্টারে এসেছেন। আবার আমার আলী একবারে বরাবর কাবার মধ্যে এসেছেন। কাবার ভেতরে আমার আলী এলেন। তার মানে দক্ষিণ দিক থেকে কারোর জন্য আলী কম করেননি। যে কেউ বলবে আলী তুমি এমন জায়গায় এলে, আমাদের ওদের থেকে আমাদের রাস্তা একটু আপনার দিকে যেতে বেশি ছিল। ইসলামিক ইতিহাস পড়ে দেখো, কিয়ামত পর্যন্ত বেলায়েত চলবে বাপ, খুব ভাবার কথা। আলীর দিকে যাবার জন্য দক্ষিণওয়ালা বলবে না যে আমার রাস্তা বেশি ছিল, উত্তরওয়ালা বলবে না যে আমার রাস্তা বেশি ছিল, পূর্বওয়ালা বলবে না যে আমার রাস্তা বেশি ছিল, পশ্চিমওয়ালা বলতে পারবে না যে আমারও 1 ইঞ্চি রাস্তা বেশি ছিল। আমি আলী এমন জায়গায় নেমেছি, तमाम নবীর উম্মতেরা বরাবর রাস্তার মাঝে আমি নেমেছি। হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার। আগে তো দেখো কাবা ঠিক জায়গায় আছে কিনা, কেন আলীকে যদি কম বেশি করো তাহলে কাবা কম বেশি হয়ে যাবে। হ্যাঁ, বুঝে আসে না? কেন কাবা ঘর আগে হয়েছে, আলী পরে এসেছে। ভালো করে বসেন, কাবা ঘর, তাহলে কাবা ঘর বিচ সেন্টারে আল্লাহর বিচার ন্যায় না অন্যায়? নাই। তাহলে আল্লাহ যেখানে কাবা বানাতে হুকুম করেছে, নিশ্চয়ই পূর্ব পশ্চিমের মিডিল পয়েন্টে কারোর জন্য কম বেশি না হয়, উত্তর দক্ষিণের মিডিল পয়েন্টে কারোর জন্য কম বেশি না হয়। আর ওই মিডিল পয়েন্টে আমি তো আল্লাহ বলি, আর এই কাবা বাইতুল্লাহটা আল্লাহর ঘর, তা আমি তো আসতে পারবো না। তা আমার সেফাতে আলীকে পাঠিয়ে আলীর দ্বারাতে আমার ঘর সাব্যস্ত করে দিই। সুবহানাল্লাহ। সেই কাবা ঘর উম্মতে মুহাম্মাদের জন্য কেবলা। তাহলে আদম সঙ্গে যখন পাঠানো হয়, আদম আলাইহিস সালাম কি নিয়ে এসেছেন? হাজরে আসওয়াদ, কালো পাথর। কালো কেন? কালোটা কেন? সুন্দর নবীর সঙ্গে এসেছে, সে ফর্সা হবে, গুরগুরে হবে, ঝলক মারবে। হাজিদেরকে জিজ্ঞেস করে পাথরটা কালো। হ্যাঁ, এমনি কালো থেকে দূরে থাকতে চাই, আদম কালো নিয়ে এসছে। ওটা হলো শোকের প্রতীক। জোরে বলেন। মহরমে যে আমরা কালো আলম পাক তুলি না, আগে তোমার বাপকে জিজ্ঞেস করো, আদম তুমি জান্নাত থেকে এলে একটা ভালো পাথর আনলে না, ঝকঝকে সাদা, ওই কালো আনলে কেন? বলে এটা তো শোকের প্রতীক। আমি আল্লাহর একটা কথা ভুলে গেছি, ভুলে গিয়ে গন্ধমের জায়গায় চলে গেছিলাম, তাই সেটার জন্য কাঁদতে কাঁদতে আমি এত শোকে পড়ে গেছি। ওই পাথরটা হলো, আমার পাথরটাকে দেখলে ওই কথাটা মনে পড়ে যে একটা ভুল করে ফেলেছি, ওটা শোকের প্রতীক। তার মানে বোঝা গেল, শোকের প্রতীক হিসাবে যদি আদম কালো ব্যবহার করে, ইমাম হোসেন না হলে দিন পেতাম না, আদম জানতাম না, নবী জানতাম না। সেই ইমাম হোসেনের কালো পতাকা তুললে বলে এটা আবার কি? তো প্রশ্ন হচ্ছে আমার আল্লাহ গো, কাবা বাইতুল্লাহ যখন তুমি আউয়ালে বানালে, তাহলে আদমকে দিয়ে তুমি পাথর নিয়ে আসালে, সেই হাজরে আসওয়াদ পাথর কোথায় লাগানো আছে? কাবার এক দেওয়ালে, আগে ছিল সাইডে, এখন চিপকে দিয়েছে। কেন? ওই কাবার উপরে হামলা হয়েছে, তাই রূপার পুরো একদম খনি করে পুরো চিপকে দিয়েছে। এবারে হামলা করলে যদি কাবা উঠে তো ও উঠবে কি? তো কাবা তোমার শোকের মাতম স্বরূপ। কাবাতে হাজরে আসওয়াদ নিয়ে এলে, কাবাটা কার থেকে এলো? না আদমকে বলছে, আদম তুমি যে যাবে সেজদা কোন দিকে করবে? আল্লাহকে সাজদা কোন দিকে করবে? অতএব তুমি এদিকে করবে, তো আবার পরবর্তী উম্মতরা ফাসাদ লাগিয়ে দেবে। আমি একটা দিক নির্ণয় করে দিই, সেই দিকটা কি? না তুমি ইয়াকুতের কাবা বানিয়ে দিচ্ছি তোমাকে, এই ইয়াকুতের কাবাটা তুমি নিয়ে গিয়ে ওখানে স্থাপন করে দাও। এবার তুমি ইয়াকুতের কাবার সাইড দিয়ে তুমি পাথর বা মাটির কেবলা বানাবে। যেদিন পূর্ণ হয়ে যাবে, আমি ইয়াকুতের কাবাটাকে তুলে নেব। কেন? আজ পর্যন্ত যদি ইয়াকুতের কাবা থাকতো, তাহলে কাবালে হামলা করে ইয়াকুত পাথরগুলো দেশ বিদেশ নিয়ে চলে যেত, ঠিক না? ঠিক।
ইয়াকুতের কাবা বাবা আদম আলাইহিস সালামের পাঠানো হলো, ওই কাবাকে স্থাপন করে আদম সেজদা দিতে লাগলো, আদম তোয়াফ করতে লাগলেন, আদম শোক মানাতে লাগলেন কালো পোশাক পরে। ও ভাইজান, হজে গিয়ে সাদা কাফন পরতে হয় কেন? মাথা নেড়া করতে হয় কেন? এখানে হিন্দু ভাইরা তাদের বাপ মা মরে গেলে ঘরে মাথা নেড়া হয়, আর একটা বিনা সেলাই করা তহবন পরে, দুটো একটা গায়ে একটা পরে। তুমি হাজিদের দেখো সেখানে ওইটা করছে। ও হাজি ভাই, ওখানে তোমার কোন বাপ মা মারা গেল যে তুমি নেড়া হলে আর ওই বিনা সেলাই করা ধুতি পড়লে? তার মানে এরা নিজের বাপের মাতম মানায়, মায়ের মাতম মানায়, আর আমরা আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের ওখানে মাতম মানাই। হ্যাঁ, খালি হাজি হাজি হলে হবে নি, কেন নেড়া হলে? আর আমার নবী গিয়ে মক্কাতে 13 বছর মসজিদে বাইতুল মাকদাস মসজিদে আকসাকে কিবলা করেছিলেন, আর মদিনাতে গিয়ে 18 মাস বাইতুল আকসার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন, ঠিক না বেটি? তো আল্লাহ মক্কার জমিনে কাবা, মক্কার জমিনে নবী এসেছেন, অথচ মক্কা তোমার প্রথম ঘর, আউয়াল ঘর, তোমার নবীকেও পর্যন্ত এই কিবলা থেকে ঘুরিয়ে রাখলে বাইতুল আকসার দিকে, মসজিদ আকসার দিকে। আগে কেন বাড়াচ্ছ না? কি বলতে যাচ্ছেন? যে আরে আমার ঘর, ঘর মানে কি? বাসর, যাতে বাসিন্দা হয়, বসবাস করে, তাকে বলে ঘর। আর যার মধ্যে বসবাস করেন তাকে কি বলে? কি গো? বিরান। হ্যাঁ, তাহলে একটা বাসর, একটা কবর। তো এ ঘরে কেউ দেখে না যে কেউ বেরিয়েছে বা ঢুকেছে। এখন ধরেন আমার এই ঘর, কেউ বললো ভাই ওই বাড়িটা কার? বলে ইমতিয়াজ সাহেব। বেশ কিছুক্ষণ থাকলেন, কেউ বেরোয় না, কেউ ঢুকে না। ঠিক আছে, একটা দিন কাটিয়ে গেলাম, ফের দ্বিতীয় দিন কেউ বেরোয় না, কেউ ঢুকে না। 3 দিন 4 দিন 5 দিন দেখার পর দূর, এই ঘরটা মনে বিরান, কেউ বাসর করে না, ঠিক না? তো কাবা ঘর যুগ যুগ ধরে আসছে, কাউকে ঢুকতেও দেখে না, বেরোতেও দেখে না। তো যখন ঢোকে না, বেরোয় না, আল্লাহকে বলবে তোমার ঘর, তুমি তো সব জায়গায় আছো, ফের ওই ঘরটা তোমার কিসের দরকার? আল্লাহর ঘরের দরকার। আল্লাহ ওই কাবা ঘরের ভেতরে আছে, আর আমাদের এখানে নেই, সব জায়গায় আছে। তো আল্লাহ থাকার জন্য আবার ঘর লাগে? যখন ঘর ছিল না তাহলে আল্লাহ কোথায় ছিল? ফুটপাতে? হ্যাঁ, এই যে আল্লাহর ঘর বানাবো, আল্লাহর ওয়াস্তে দাও, তাহলে মানে এর আগে আল্লাহর ঘর ছিল না, ফুটপাতে ছিল? আল্লাহর ঘর বানাতে এসছে, আল্লাহ ছিল কোথায়? আল্লাহর জন্য কোনো মাকা লাগে না। আল্লাহ বলে কাকে? যেখানে জামা নাই, ওয়াক্ত নাই, সময় নাই, দিন নাই, রাত নাই, সেখানে আল্লাহ থাকে। যেখানে কোনো স্থান নাই, কাল নাই, পাত্র নাই, জমিন নাই, থাকার জায়গা নাই, সেখানে থাকে আল্লাহ। সেটাকে বলে আরশ, সেটাকে বলা হয় আরশ, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তো আল্লাহ যখন আরশে আছে, তার ঘরের কি দরকার? তো আল্লাহ বলছে, আমি তো বলি আমার বেলায়েতকে প্রচার করার জন্য, খেলার জন্য আলীর দরকার। যতক্ষণ পর্যন্ত যদি আলী না আসে, আমি কিবলা বানাই কি করে? আলী আসেনি, আমি কিবলা বানাতে পারি না। কেন না? আলী আসার আগে যদি আমি কিবলা বানিয়ে দিই, তাহলে বলবে আলীর সম্মান উড়িয়ে দেবে। কেন? আল্লাহর বানানোওয়ালা কাবা হলো, কাবার সৌন্দর্য আল্লাহ। হ্যাঁ, কিন্তু আমি আলীকে পাঠিয়ে মর্যাদা কার বাড়ালাম? কাবার মর্যাদা বাড়বে আলীর বদৌলতে। কাবার মর্যাদা বাড়বে কার বদৌলতে? আলীর। তো কাবা তামাম বিশ্ববাসী আলীকে ইমাম মানবে আগে। ও কাবা, তোমার দিকে যে মুখ করে নামাজ পড়বো, ইমামকে মাওলা আলী। তাহলে মাওলা আলী দেখাবে আগে আমাদের কোন দিকে? কাবার দিকে। দেখাবে কি যে আমি যে ঘরে এসেছি, ওই ঘর আমার বদলতে সৌন্দর্য হয়েছে, অতএব ওই ঘর, আল্লাহর ঘরকে সেটা করতে গেলে আমি ইমাম। তাহলে আগে ইমামের দরকার। তো কাবাতে ইমাম যখন আসেনি, নবী মুহাম্মদের উম্মতের ইমাম আলী যখন আসেনি, তো আমি কিবলা বানাই কি করে? হ্যাঁ, তো নবী পাকের আসার 30 বছর পরে মাওলা আলী এলেন কাবা ঘরে। হ্যাঁ, 40 বছরে ঘোষণা করলেন, 53 বছরে হিজরত করলেন, 16-17 মাস বাইতুল মসজিদ আকসাকে কাবা করলেন। বারবার আল্লাহর দিকে দেখছেন, কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা। হ্যাঁ,
আল্লাহ পাক সূরা বাকারাতে বলছেন যে হে নবী, জিবরাইলকে পাঠিয়ে যে আপনি বারবার আকাশের দিকে দেখছেন যে সে কেবলা কোথায় গেল, আমার জন্য যে কেবলা বানানো হবে, আমি যে ইমাম বানিয়ে দিয়ে যাবো আমার উম্মতের জন্য, সেই কেবলার ইমাম কে? তো সেই যে কেবলাতে এসেছিল তাকে ইমাম বানিয়ে দাও, তার কেবলা ঠিক করে দাও, সেই কেবলাটা নির্ণয় করো। তো বারবার কাবাকে কেবলা করার জন্য নবী পাক বারবার দেখছিলেন। আর নামাজের রুকু হালতে নবী পাক ইমামতি করছেন, পেছনে আলী, তারপরে সাহাবারা কাতারে। রুকু হালতে নবীকে হুকুম হলো কাবাকে কেবলা করার জন্য ঘুরে যাও। তা আল্লাহর নবী এই দিকে মসজিদে আকসার দিকে যখন কেবলা করলেন, যেই ঘুরতে পারেন রুকু হালতে ঝুঁকে ঘুরে গেলেন। আচ্ছা, যখন ঝুঁকে ঘুরে গেলেন, আলী তো আছেন পেছনে, আলী আগে হলো না পরে হলো? সুবহানাল্লাহ, দেখিয়ে দিলেন না? যেই ঘুরে গেলেন আলী বুঝতে পেরেছেন আমি নবীর আগে থাকবো, আলী সাইড দিলেন, নবী আগে চলে গেলেন, আলী পিছনে পিছনে, তারপর সাহাবারা ঘুরে গেলেন। সেদিন থেকে কেবলা হয়ে গেল। কেবলা তার মসজিদ যারা হজে যায়, দুই কেবলা মসজিদে আছে দেখতে পায়। তাহলে কেবলা আলীর জন্য ঘোরানো হলো।